হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি। এই যে স্পাইডার প্লান্ট, এমন কোনো বাড়ি নেই যে যেখানে থাকবে না, যার বাড়িতে থাকবে না স্পাইডার প্লান্ট। আউটডোর ইনডোরের জন্য খুব ভালো, কিন্তু ইনডোরের থেকে আউটডোরটা বেশি ভালো চলে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন কত ঘন, আমি গুনে শেষ করতে পারবো না। এর এত ব্রাঞ্চ হয়েছে, এত শাখাপালা হয়েছে না যে আমি গুনে গুনে জাস্ট শেষ করতে পারবো না, এতটাই। আর এটা দেখতে পাচ্ছেন বেবি বেবি স্পাইডার বেরোচ্ছে। এইখান থেকে আপনারা কি করবেন, কাট করে নিতে পারেন। কাট করে আরামসে জলে রাখতে পারেন। জলে রেখে শিকড় দেখছেন, শিকড় হয়ে আছে। অটোমেটিক বোতলে যখন আপনি জল দিয়ে রাখবেন না, শিকড়টা ভালো হয়। আর শিকড়টা ভালো হলে গাছটাও খুব সুন্দর হবে। আপনারা জলও গ্রো করতে পারেন, মাটিতেও গ্রো করতে পারেন। মাটিতে কীভাবে গ্রো করবেন একবার বলে দিই। মাটিটা কীরকম হওয়া দরকার: কোকোপিটটা দেবেন, মাটি দেবেন, বালি দেবেন, আর গোবর সার দেবেন অবশ্যই করে। একবারেই মাটি দেবেন, একবারেই বসাবেন, বাস। আর এটাতে পোকামাকড়ও লাগে না বন্ধু। আর এটাতে সেরকম সারেরও প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো এইটুকুই কেয়ার, এইটুকু কেয়ারে এত হেলদি সুন্দর স্পাইডার করতে পারেন। দেখুন একবার আমি দেখাই আপনাদের কত সুন্দর, কতটা হেলদি, আর কত বেবি প্লান্ট বেরোচ্ছে। এই যে এইখান থেকে আপনারা কাট করে ইজিলি লাগিয়ে দিতে পারেন। তাহলে কীরকম হয়েছে আমার গাছটি অবশ্যই করে জানাবেন। অবশ্যই আমার যদি চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, আমার গাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে সাবস্ক্রাইব এবং ফলো করুন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।